Hello my dear students, welcome to our online class. This is your English literature class and today we are going to discuss some question answers from the story Ginger Ran Away. Okay, in your live class I have explained the meaning of the story. I have explained each and every line. Now I am going to discuss about some questions and answers. Then it will be easy for you to understand the meaning of the answers. Okay. Let's start. The first question is, what is the name of the cat? What is the name of the cat? So you already know that. What is the name of the cat? The name of the cat is Ginger. The name of the cat is Ginger. So it is easy. Question number 2. Who takes Ginger to the garden to play? Who takes Ginger to the garden to play? So the answer is very easy. Maya takes Ginger to the garden to play. Question number 3. Why Ginger doesn't want to play? So the meaning of the question number 3 is Ginger কেন খেলতে চাইছিল না? বাংলায় বললে আমরা কি বলবো? জিঞ্জার খেলতে চাইছিল না কারণ জিঞ্জারের খিদে পেয়েছিল। খিদে পেলে আমাদের কারোরই খেলতে ইচ্ছা করে না, আগে খাবো তাহলে আমি এনার্জি পাবো, দেন আমি খেলবো। তোমরা তোমাদের ইভিএস চ্যাপ্টারে ফুড চ্যাপ্টারে পড়েছিলে, উই গেট এনার্জি ফ্রম ফুড, উই গেট এনার্জি টু প্লে টু ওয়ার্ক ফ্রম ফুড। যদি খাবারই না খাই এনার্জি পাবো না, এনার্জি না থাকলে খেলতেও ইচ্ছে করবে না। সো অ্যান্সারটা এইভাবেই হবে। আবার কোয়েশ্চেনটা বলছি, ওয়াই জিঞ্জার ডাজন্ট ওয়ান্ট টু প্লে? জিঞ্জার কেন খেলতে চাইছিল না? জিঞ্জার ডাজন্ট অর ডাজ নট জিঞ্জার ডাজ নট ওয়ান্ট টু প্লে বিকজ হি ইজ হাংরি। সে হাংরি হয়ে রয়েছে। ইফ ইউ রাইট হি ওয়াজ হাংরি তাও রাইট দেবো, আর যদি হি ইজ হাংরি লেখো তাও রাইট দেবো। কারণ কোয়েশ্চেন আমি ডাজ দিয়ে করেছি, মানে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করেছি, তার কারণ সে তো এখনও হাংরি। মানে যদি কোয়েশ্চেন দিয়ে বলি হ্যাঁ এখনও হাংরি, তার জন্য খেলতে চাইছে না, তাই হি ইজ হাংরি লিখেছি। ইজটা প্রেজেন্ট টেন্সে হয়। হি ইজ হাংরি অ্যান্ড হি ওয়ান্টস টু ইট ফুড। কী খেতে চাইছে? খাবার খেতে চাইছে, আর সে খুব হাংরি, তার জন্য ওর খেলতে ইচ্ছা করছে না। Ginger does not want to play because he is hungry and he wants to eat food. Okay? Question number 4. Why Ginger is feeling tired and weak? Ginger কেন টায়ার্ড আর উইক ফিল করছিল? ভেরি ইজি, বিকজ ওর খিদে পেয়েছিল, ও খায়নি, তার জন্য ওর টায়ার্ড আর উইক লাগছিল। সো অ্যান্সারটা অনেকভাবে লেখা যায়, তোমরা যেভাবে পারবে সেভাবে লিখবে। আমি দুরকমভাবে লিখেছি, তোমরা যদি অন্যভাবে লেখো যদি সেটা কারেক্ট হয় আমি দেন অলসো রাইট দেবো, ফুল মার্কস দিয়ে দেবো। ওকে, আমি দুটো বলে দিচ্ছি কীভাবে লিখেছি আমি। জিঞ্জার ইজ ফিলিং টায়ার্ড অ্যান্ড উইক বিকজ হি নাইদার গেট ডিনার নর ব্রেকফাস্ট। নাইদার নর, এটা বুঝতে হবে। নাইদার নর কখন লিখি? যখন দুটো কোনো কথা বলছি, দুটো জিনিস, দুটোই না, এটাও করেনি ওটাও করেনি, তখন আমরা নাইদার কথাটা আনি। নাইদার আর নিদার এই কথাটা আনি। নাইদার ডিনার নর ব্রেকফাস্ট, নাইদার নর। আর যদি দুটোই হ্যাঁ বলি তাহলে আইদার এটা অথবা এটা, আইদার অর, এটা করো অথবা এটা, তাহলে আইদার অর। ওকে, এটা বাদ দাও আইদার অর। নেদার নট বা নর বা নাইদার নটটা কেন বললাম এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? সো জিঞ্জার ইজ ফিলিং টায়ার্ড বিকজ হি নাইদার গেট ডিনার নর ব্রেকফাস্ট। ডিনারও পায়নি, ব্রেকফাস্টও পায়নি। আর একটা কীভাবে লেখা যায়? জিঞ্জার ইজ ফিলিং টায়ার্ড অ্যান্ড উইক বিকজ হি হ্যাজ বিন স্টার্ভিং ফ্রম দ্য লাস্ট নাইট। স্টার্ভিং মানে উপোস করা, মানে না খেয়ে থাকা। তাহলে কখন থেকে না খেয়ে রয়েছে? লাস্ট নাইট, গতকাল রাত থেকে না খেয়ে রয়েছে। হি হ্যাজ বিন স্টার্ভিং ফ্রম দ্য লাস্ট নাইট। এটা বোঝা গেল। তাহলে এইভাবেও লেখা যায়। আরও তুমি লিখতে পারো, জিঞ্জার ইজ ফিলিং টায়ার্ড অ্যান্ড উইক বিকজ
mother and Maya forget to give him dinner, forget to give him breakfast, that's why he is feeling tired and weak. তোমরা তো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তুমি এটা লেখো কোনো অসুবিধা নেই। যদি এরকম লেখো যে জিঞ্জার ইজ ফিলিং টায়ার্ড অ্যান্ড উইক বিকজ Maya and Maya's mommy and daddy forgets to give him breakfast, forgets to give him dinner, just like that. তুমি যেভাবে লিখবে সেটা যদি কারেক্ট হয় নো প্রবলেম, যে কোনো অ্যান্সার। ওকে, তুমি অন্যভাবে লিখতেই পারো। কোয়েশ্চেন নাম্বার 5, why do you think Ginger never came back? জিঞ্জার কেন ফিরে আসেনি? কেন? তুমি কী করে ভাবছো, কী করে বুঝতে পারছো কেন ও ফিরে আসেনি? আমি অ্যান্সারটা বলছি। জিঞ্জার নেভার কেম ব্যাক, জিঞ্জার কখনো ফিরে আসেনি বিকজ মায়া অ্যান্ড হার ফ্যামিলি ডিড নট লুক আফটার জিঞ্জার। লুক আফটার মানে দেখাশোনা, দেখাশোনা ঠিক কথা করতো না। ডিড নট লুক আফটার জিঞ্জার ওয়েল মানে ভালোভাবে। তাহলে মায়া অ্যান্ড মায়াস ফ্যামিলি কখনোই জিঞ্জারের দেখাশোনা ঠিকভাবে করতো না। অ্যান্ড হি ওয়াজ কেপ্ট হাংরি, এবং তাকে হাংরি রেখে দেওয়া হয়েছিল, ক্ষুধার্ত, খেতেই দেওয়া হয়নি। সো তার জন্য জিঞ্জার কী করেছে? পালিয়ে গেছে। কারণ পালিয়ে গিয়ে যদি একটু দৌড়ে মাউস টাউস ধরে খেতে পারে তাও ওর পেটটা ভরবে। পেট না ভরলে কিছু ভালো লাগে? তাই ও আসেনি। তুমি যদি বাড়িতে কোনো পেট পোষো, তাকে যদি ঠিক করে দেখাশোনা না করো, খেতে না দাও, সে থাকবে নাকি তোমার কাছে? সে তো পালিয়েই যাবে, তাই না? আর যদি ভালো করে পোষো, দেখাশোনা করো, খেতে দাও, আদর করো, তাহলে তোমার কাছে থেকে যাবে, তাই না? সো read the question and answers. I will give you the photo of this page. Okay, then memorize it, practice it. We will discuss about the questions and answers in our next live class. Okay, till then, take care. Tata.